নমস্কার বন্ধুরা, এই বাংলা রান্নাশোতে আপনাদেরকে স্বাগত। ৮০,০০০ স্পেশাল ফোর্সের জওয়ান, ২০০ মিসাইল লঞ্চার, ১৪০টি ফাইটার জেট, ৮০টি শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার এবং ১৫টি মহাশক্তিশালী নিউক্লিয়ার সাবমেরিন, আর তার জায়গায় একটি মহাবিনাশকারী হাইপারসনিক মিসাইল, যা দেখে পুরো ইউরোপ পুরোপুরিভাবে ঘাবড়ে গেছে। ঠিক যে সময় আমেরিকা ইউরোপের সঙ্গ ত্যাগ করেছে এবং যে সময় রাশিয়া ইউরোপের জন্য একটি ফ্রি প্লেগ্রাউন্ড হয়ে পড়েছে, অর্থাৎ রাশিয়া এখন ইউরোপের সঙ্গে যা খুশি করুক না কেন, ইউরোপের ভেতরে প্রবেশ করে যেভাবে খুশি তাণ্ডব চালাক না কেন, আমেরিকা ইউরোপকে রক্ষা করতে আসবে না, যা ইউরোপের কাছে একটি বিরাট বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ইউরোপ এই পরিস্থিতিতে পুরোপুরিভাবে অসহায়। আর ঠিক এই সময় রাশিয়া বেলারুসের সঙ্গে মিলে পোল্যান্ডের ঠিক কাছে বিরাট বড় যুদ্ধাভ্যাস শুরু করে দিয়েছে। এত বড় যুদ্ধাভ্যাস এখনো পর্যন্ত দেখা যায়নি। এই যুদ্ধাভ্যাস চলাকালীন রাশিয়া তাদের সবচেয়ে শক্তিশালী এবং অত্যাধুনিক হাইপারসনিক মিসাইলের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে ফেলেছে, যা একটি নিউক্লিয়ার কেপেবল হাইপারসনিক মিসাইলের টেস্ট ছিল। রাশিয়া যেটা বলছে, যে মিসাইলটি টেস্ট করা হয়েছে সেটি ছিল রাশিয়ার সবচেয়ে শক্তিশালী বিধ্বংসী জিরকন হাইপারসনিক মিসাইলের লেটেস্ট ভ্যারিয়েন্ট। আর এই জিরকন হাইপারসনিক মিসাইল আপগ্রেড করার ফলে এটি আগের চেয়ে শুধু যে বহুগুণ শক্তিশালী হয়ে উঠেছে তা নয়, এই মিসাইল এর গতিবেগ যেখানে আগে ছিল 10 ম্যাক, সেখানে এখন এই মিসাইলের গতিবেগ বেড়ে 15 ম্যাক হয়ে গেছে। এই মিসাইল আগে শুধুমাত্র কনভেনশনাল ওয়ারহেড ক্যারি করতে সক্ষম ছিল, অর্থাৎ এই মিসাইল আগে নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে পারত না, কিন্তু এখন নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে সক্ষম। অর্থাৎ জিরকন মিসাইলের সাহায্যে রাশিয়া চাইলে সারা পৃথিবীর যে কোনো দেশে পরমাণু হামলাও চালাতে পারবে। এছাড়াও জিরকন হাইপারসনিক মিসাইলটি আগের তুলনায় দুগুণ বেশি পেলোড ক্যারি করার ক্ষমতা রাখে। আমেরিকা এবং ইউরোপিয়ান দেশগুলির জন্য এটি একটি বিরাট বড় চিন্তার কারণ। তা এই জন্য যে আমেরিকা এবং ইউরোপিয়ান দেশগুলির কাছে অনেক অত্যাধুনিক ফাইটার জেট, এয়ারক্রাফট ক্যারিয়ার এবং অন্যান্য শর্ট রেঞ্জের মিসাইল সিস্টেম থাকলেও হাইপারসনিক মিসাইল নেই। আর এই মডার্ন ওয়ারফেয়ারের যুগে একটি দেশের কাছে হাইপারসনিক মিসাইল এবং উন্নত শক্তিশালী ড্রোন থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হাইপারসনিক মিসাইল ব্যবহার করার অ্যাডভান্টেজ হলো এই মিসাইল এত ভয়ঙ্কর গতিতে ধেয়ে যায় এবং শত্রুপক্ষের ওপর আঘাত হানে যে শত্রুপক্ষের র্যাডারের সাহায্যে ডিটেক্ট করা তো দূরে থাক, কিছু বুঝে ওঠার আগেই দেখবে সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে। অপরদিকে ড্রোন ব্যবহার করার অ্যাডভান্টেজ হলো এটি আকারে এতটাই ছোট যে এটি র্যাডারে ডিটেক্ট করা যায় না। সেই জন্য ড্রোনের সাহায্যে সন্তর্পণে শত্রুপক্ষের ওপর আঘাত এনে সবকিছু ধ্বংস করে ফেলা সম্ভব, কিন্তু শত্রুপক্ষ কিছু বুঝতেও পারবে না। ঠিক যেমনটি ইউক্রেন রাশিয়ার ভেতরে করে চলেছে। রাশিয়ার ভেতরে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে ফাঁকি দিয়ে হাজার হাজার মাইল দূরত্ব অতিক্রম করে রাশিয়ার ভিতরে হামলা চালিয়ে সবকিছু ধ্বংস করে ফেলছে, কিন্তু রাশিয়া সেরকমভাবে সেই ড্রোনগুলিকে আটকাতে পারছে না। আর ঠিক এই কারণে যুদ্ধের খরচ এবং ক্ষয়ক্ষতি সবচেয়ে কম করে শত্রুপক্ষের ওপর ভয়ঙ্কর আঘাত এনে সবচেয়ে বেশি ক্ষতি সাধন করা সম্ভব শত্রুপক্ষের। আর রাশিয়া তাদের যত এক্সিস্টিং হাইপারসনিক মিসাইল রয়েছে সেগুলিকেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে আপগ্রেড করে পরীক্ষাও সেরে ফেলবে, যাতে ওই মিসাইলগুলির পেলোড ক্যাপাসিটি, গতি এবং ফায়ার পাওয়ার বহুগুণ বাড়িয়ে তোলা যায় এবং মিসাইলগুলিকে নিউক্লিয়ার ক্যাপেবল মিসাইল বানিয়ে তোলা যায়। আর এর থেকে আন্দাজ করা যায় রাশিয়া হাইপারসনিক মিসাইলের টেকনোলজিতে কতটা এগিয়ে গেছে, কিন্তু অপরদিকে আমেরিকা এবং চীন এক্ষেত্রে কতটা পিছিয়ে, যেখানে তারা প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার নতুন নতুন যুদ্ধাস্ত্র ডেভেলপ করতে জলের মতো খরচা করে, কিন্তু একটিও হাইপারসনিক মিসাইল তৈরি করতে পারেনি। আর সেখানে রাশিয়া এক্ষেত্রে বিভিন্ন ধরনের হাইপারসনিক মিসাইল তৈরি করে সেগুলির নতুন নতুন ভেরিয়েন্ট বানিয়ে ফেলেছে। আর তা দেখে ইউরোপ সবচেয়ে বেশি ভীত সন্ত্রস্ত, কারণ রাশিয়া যদি ইউরোপের কোনো দেশের উপর অ্যাটাক করে বসে তাহলে ইউরোপের ক্ষমতা নেই রাশিয়াকে আটকানোর, এবং আমেরিকা তখন রাশিয়াকে বাঁচাতে আসবে না। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।